আম্মাসান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের বিবি, আমার নবী পাকের প্রাণ প্রিয় স্ত্রী, আমার দিকের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাককে তো ভালোবাসতেন, আমার নবীকে তো প্যার করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তথা প্রিয় ইন্তেকালের পূর্বে আমার নবীর কাছে ওসিয়াত করে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার ইন্তেকালে পরে পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা বানাবেন না, পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজার ইন্তেকালের পরে সবাই যখন মাটি দিয়ে চলে আসবেন, আপনি রাসূলুল্লাহ আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী ওসিয়া মোতাবেক আম্মা জানের ওফাতে পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা অথবা চাদর মোবারক দিয়ে আম্মা জানের কাফনের কাপড়টা করে দিয়েছিলেন। আম্মা জানের লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল মুআল্লাতে কবরস্থ করা হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সকলে তিন মুঠো করে মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো করে মাটি নিয়ে যে যার মতো ফিরে চলেন। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী বড় সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন দাঁড়িয়ে? আল্লাহ নবী আপনি বাড়িতে চলেন, আল্লাহ নবী আপনি বাড়িতে চলেন। ওমর ফারুক হুজুরও বলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর না না না, ও আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি নবী পাক কেমনে করে আমার খাদিজাকে ছেড়ে যাব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা হায়াতে থাকাকালীন দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মা জান খাদিজাকে আল্লাহ নবীও মোহাম্মদ করতেন, কারণ আল্লাহ নবী কালেমা দাওয়াত দিয়ে আসতেন। কপ্পার কুরাইশেরা বড় ছোট কথা বলতেন, আল্লাহ নবীকে মারধর করতেন, আমার নবীর প্রতি অত্যাচার করতেন। আল্লাহ নবী মনটা খারাপ করে আবার রাসূলুল্লাহ বাড়িতে এলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভালোবাসা মহব্বতের কথা বলে বলে আমার নবীর মনটা ফিরিয়ে করতেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন, আমার নবীকে তো ভালোবাসতেন। রাত হয়ে গেলে আমার নবী বাড়িতে আসেন নাই। আম্মা জান খাওয়া দাওয়া করে ঘুমায় নাই, বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা জান চিন্তা করেন না না আমি খাদিজা কেমনে করে ঘুমাই, আমি খাদিজা কেমনে করে ঘুমাবো না না। আমি খাদিজা দেখি, আমি খাদিজা বিছানায় পিঠ লাগাতে গেলে আমি খাদিজা আমার নবীর কথা মনে পড়ে যায়, আমার প্রিয় স্বামীর কথা মনে পড়ে যায়। আম্মা জান খাদিজা ঘুমায় নাই। আম্মা জান চুল মোবারকটা দিয়ে দরজার গায়ে লাগিয়ে বেঁধে দিয়ে যাতে আমার নবী পাক এসে দরজায় টাচ করলে আমি খাদিজা বুঝতে পেরে যাই। আম্মা জান অপেক্ষায় দাঁড়িয়ে আল্লাহ নবী একদিন বললেন, খাদিজা আমি নবী পাক রাত্রে যত গভীর রাতে আমি নবী বাড়িতে ফিরে আসি, একবার ডাকা আমি নবী দেখি খাদিজা তুমি ঘরের দরজাটা খুলে দাও বিবি। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না বিবি? আমাদের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমনে করে ঘুমাই? বিছানাতে আপনি নয়, আমি নবী কেমনে করে ঘুমাবো না না। আম্মা জান বলেন, আমি খাদিজা বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দরজার পাশে রাসূলুল্লাহর ইন্তজারে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর
কবর মোবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের হাবিব, আল্লাহ আপনাকে চিন্তা করতে মানা করেছেন। খাদিজার কবরের সওয়াল জবাবের দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কোন খাদিজা? আম্মা জান, আল্লাহ নবী গারে খেরাতে যেতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। আম্মা জান খরমা খাবেন, আম্মা জান বাড়িতে পানি পান করবেন। আম্মা জানের মনটা মানে নাই, আমার নবী পানি পান করতে পারে নাই। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান তাই গভীর রাতে কিছু পানি খেজুর নিয়ে এটা পুটুলি করে ওটা নিয়ে কপ্পার করায় চোখের আল করে খেটে 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 গভীর রাতে আম্মা জান গারে খেরার কাছে পৌঁছে যায়। উঁচু গোয়া কিভাবে উঠবো না না আম্মা জান, তারপরেও ওই পাহাড়ের পাথরগুলিগুলো ধরে 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 মহিলা মানুষ, তারপরেও আমার রাসূলুল্লাহর মহব্বতে ওই পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে খাদ্য পৌঁছে দিতেন। জিবরাইল আমিন নবীর কাছে আছেন, ওই গুহার ভিতরে আম্মা জান উঠছেন। জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি ঘামড়ে যাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, কারণ আপনার বড় বিবি খাদিজা আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। আওয়াজ করে বলেন, মন খুলে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাপ বেটাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দেবে। আম্মা আমার মুরব্বিয়ানে কেরামেরা, আমার এই বলার মূল মাকসাদ হলো এটাই, আম্মাজান খাদিজা নবী পাকের সংস্পর্শ থেকেও কবরের চিন্তা থেকে পিছপা হয়েছিল।